দুয়া ইউনুস কোন সময় কতবার পড়লে বড় বিপদ আপনার জীবন থেকে দূর হবে, লক্ষ লক্ষ টাকার ঋণও পরিশোধ হবে? প্রিয় ভাই, আজকে আমি ঋণ পরিশোধের শক্তিশালী আমলের কথা বলবো এবং বিপদ দূর করার আমলের কথা বলবো। প্রিয় ভাই, মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ কী জিনিস জানেন? হাতে টাকা না থাকা। রোজগার করে সংসারে যদি আপনার না জুটে, না বরকত আসে। তো মানুষের জীবনে যে সবচাইতে বড় বিপদ, পেরেশানি, কষ্ট, যন্ত্রণা, সেটি হলো যখন আপনার ঘরে, আপনার হাতে, আপনার পকেটে টাকা না থাকবে। এবারে বলবেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি তো বিপদের দোয়া। তো এই দোয়াটি পড়লে কি ঋণ পরিশোধ হবে? প্রিয় ভাই, আমি প্রথমেই বলেছি, বিপদ রোজগারের হোক, কেউ দুনিয়া ছেড়ে চলে যাক, বা খুব বড় কষ্টে বিপদে আছেন, হ্যাঁ, তো ওই সময়তে আপনি এই কোরআনের আয়াত বেশি করে পাঠ করবেন। হতে পারে আপনার দোয়া যদি কবুল হয়, তাহলে বিপদ তো দূর হবেই, আপনার যে ঋণ আছে সেটাও পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো এই কোরআনের একটি ছোট্ট আয়াতে দোয়া, আর যে দোয়াটির কথা বলবো, আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়ার ব্যাপারে হাদিস থেকে পাওয়া যায় যে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গোলাম এলো। গোলাম এসে বলছেন যে, হে আমিরুল মুমিনিন, আমাকে কিছু আপনি সাহায্য করুন। আমার মাথার উপরে কর্জ আছে, ঋণের বোঝা আছে, আমি অক্ষম হয়ে পড়েছি, পরিশোধ করতে পারছি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে একটি বাক্য শিখিয়ে দিব না, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার ঋণ যদি পর্বত সমানও হয়, পাহাড়ের মতোও হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তারপরে দুয়াটি বললেন, আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। তো এই দোয়া তিনি পাঠ করে তাকে শোনালেন, বললেন যে ঋণ পরিশোধ হয়ে যাবে। তো আমার কোনো বানাওয়াটি আপনাকে কথা বললাম না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, দোয়া কবুল হয়, তাহলে পাহাড়ের সমান যদি ঋণ থাকে, আপনার 10 লাখ টাকা, যত আপনার ঋণ আছে, এক কথায় লাখ লাখ টাকার ঋণ, হয়তো সংসার চালাতে যে, ব্যবসা করতে যে লস খেয়ে নিয়েছেন, ঋণের বোঝা আপনার মাথাতে, তো এই দুইটি দোয়া আপনি বেশি করে পড়ুন। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। এবারে কতবার পড়বেন? তো আপনি যখন খুব কষ্টে আছেন, ঋণের মধ্যে আছেন, পেরেশানিতে আছেন, প্রত্যেক নামাজের পর দুরূদ শরীফ একবার, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একবার, আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক একবার প্রত্যেক নামাজের পর পড়বেন, সালাম ফিরানোর পরে। আর উঠতে বসতে আপনি এই দোয়া পাঠ করবেন। তো প্রিয় ভাই, আপনার জীবনে বিপদও দূর হবে। আপনার যে কষ্ট আছে, ঋণের যে বিপদ, ঋণ যখন মানুষের হয়ে যায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ঋণের কারণে মিথ্যা কথা বলে। তো প্রিয় ভাই, আপনি এই দোয়া বেশি বেশি করে পড়ুন, আর আল্লাহর কাছে দোয়া করুন। হতে পারে দ্রুত ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন, আপনার জীবন থেকে বিপদ দূর হয়ে যাবে।